হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলার বিস্তারিত আপডেট। অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মাধ্যমে। প্রাথমিকের ৪২,৯৪৯ প্যানেল প্রকাশ মামলার সুপ্রিম কোর্ট থেকে কি কি আপডেট উঠে আসছে, প্রাথমিকের এই ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল, সেই শুনানিতে সেই মামলায় কি কি অর্ডার দিলেন মাননীয় জাস্টিসরা এবং প্যানেল প্রকাশ নিয়ে কি কি আপডেট উঠে আসছে, পরবর্তী এই মামলাটির শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই ৯৪ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল এবং প্যানেল প্রকাশ মামলার বিস্তারিত আপডেট। সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা করে নেব। গত ২রা সেপ্টেম্বর ২০২৪ তারিখে সুপ্রিম নাম্বার ৬ মাননীয় বিচারপতি অভয় এস ওকা এবং মাননীয় বিচারপতি অগস্টিন জর্জ মসির বেঞ্চে সিরিয়াল নাম্বার ৫৩-তে এই ৯৪ জন শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি এবং প্যানেল প্রকাশের মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল এবং যথাসময়ে এই মামলাটির লাঞ্চের পর শুনানির জন্য ওঠে এবং সেখানে বেশ কিছুটা শুনানি হয়েছে। তো সেই মামলার অর্ডার কপিতে কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি অভয় এস ওকা তা আমরা বিস্তারিত অর্ডার কপিতে দেখে নেব। তো আমরা অর্ডার কপির মধ্যে চলে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি কোর্ট নাম্বার 6-এ এই মামলাটি গত ২রা সেপ্টেম্বর ২০২৪ তারিখে শুনানির জন্য লিস্টেড ছিল। আইটেম নাম্বার ৫৩, সিরিয়াল নাম্বার ৫৩-তে এই মামলাটি শুনানি হয়েছে। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা যে অর্ডার দিচ্ছেন পিটিশনার অফ স্পেশাল লিভ পিটিশন বা অ্যাপিল, তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 3402/2024-এর। এই মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে যে ফাইনাল জাজমেন্ট এসেছিল অ্যারাইজিং আউট অফ দ্য ইম্পুং ফাইনাল জাজমেন্ট অর্ডার ডেটেড ১২/১২/২০২৩ তারিখে, যার রিট পিটিশন ছিল 7907/2019-এর, পাস বাই দ্য হাইকোর্ট অফ কলকাতা। অর্থাৎ প্রাথমিকের ৪২,৯৪৯ যে প্যানেল প্রকাশ মামলা, সেই মামলার সূত্র ধরেই রমেশ মালিক যার পিটিশনার ছিল, সেই রমেশ মালিকের মামলাটি চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে। যে মামলার পিটিশনার রয়েছেন হাসান বিশ্বাস এবং রেসপন্ডেন্ট রয়েছেন রমেশ মালিক, অর্থাৎ হাইকোর্টে এই রমেশ মালিক ছিল পিটিশনার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ ছিল সেখানে রেসপন্ডেন্ট, কিন্তু সুপ্রিম কোর্টে এসে এই রমেশ মালিক রেসপন্ডেন্ট হয়ে গেলেন। তো প্যানেল প্রকাশ মামলার সূত্র ধরেই এই ৯৪ জন ক্যান্ডিডেটের প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছিল কলকাতা হাইকোর্ট থেকে। সেই মামলাটি সুপ্রিম কোর্টে এসে তার জাজমেন্ট বা তার শুনানি হয়েছে। তো সেই মামলাটি আমরা দেখতে পাচ্ছি, তার অর্ডার কপির বিস্তারিত এখানে আমরা কি কি অর্ডার দিলেন, এর সঙ্গে আরো কতগুলো এসএলপি আমরা দেখতে পাচ্ছি ট্যাগ হয়ে রয়েছে বা আইটেম নাম্বার বা আইএ অ্যাডমিশন রয়েছে এর সঙ্গে। তো আমরা এখানে ডেট দেখতে পাচ্ছি, দেখুন ডেট রয়েছে ২/৯/২০২৪ তারিখ, ২রা সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল এবং সেখানে কল করা হয়েছিল, হিয়ারিং হয়েছে। তো মাননীয় জাস্টিস অভয় এস ওকা এবং মাননীয় জাস্টিস অগস্টিন জর্জ মসি তারা এই মামলাটি শুনানি করিয়েছেন। তো পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন তো এখানে তাদের নাম আপনারা দেখতে পাবেন এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা ছিলেন। আরও কাদের কাদের নাম রয়েছে সেগুলো আপনারা একবার করে দেখে নিতে পারবেন, আমি আর ডিটেলস এত কিছু বলছি না। তো আমরা সরাসরি অর্ডারের মূল বক্তব্যের দিকে চলে যাব। তো অর্ডার কপিতে যাওয়ার আগে এই মামলার ব্যাকগ্রাউন্ড বা এই মামলাটির ব্যাপারটা কি রয়েছে এই বিষয়টা আমরা একটু জেনে নিই। কলকাতা হাইকোর্টে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মামলাগুলো ওঠে এবং প্যানেল প্রকাশ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ যে রমেশ মালিকের মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে শুনানি প্রক্রিয়া চলছিল। সেই সঙ্গে বিভিন্ন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ ছিল। প্রাথমিকের ২০১৪-এর যে টেট, সেই টেট থেকে ২০১৬ সালে যে নিয়োগ হয়েছিল ৪২,০০০-এর প্যানেল প্রকাশ হয়েছিল পরবর্তীতে, সেই প্যানেলে সিবিআই তদন্তের নির্দেশ ছিল। তো সেই প্যানেল থেকে দেখা যায় পরবর্তীতে সিবিআই তারা যে তদন্ত করেছে সেই তদন্তের সাপেক্ষে ৯৪ জন ক্যান্ডিডেট তাদের ডকুমেন্টসের ক্ষেত্রে অসঙ্গতি লক্ষ্য করা যায়, অর্থাৎ তারা টেট পাস না করে তাদেরকে চাকরি হয়েছে এমন অভিযোগ তাদের বিরুদ্ধে আসে এবং তাদের চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। ফলে সেই সমস্ত ৯৪ জন ক্যান্ডিডেট তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করে, সুপ্রিম কোর্টে তারা মামলা করে এবং চ্যালেঞ্জ জানায় যাতে করে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তো এই মামলাটি প্যানেল প্রকাশ মামলার একটা পার্ট, একটা সূত্র ধরেই এরা বেরিয়ে গেল যে ৯৪ জন ক্যান্ডিডেট তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায়। তো সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এই ৯৪ জন ক্যান্ডিডেটের বা শিক্ষকের চাকরি বাতিলের মামলাটিতে বেশ কয়েকটা শুনানি হয়েছে ইতিপূর্বেই। তো সেই শুনানি পর্বে সুপ্রিম কোর্ট এই মামলায় সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ আপাতত এই ৯৪ জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হচ্ছে না। এবং সেই সঙ্গে এই যে প্যানেল প্রকাশ মামলা আমরা দেখলাম রমেশ মালিকের মামলা, সেই মামলার রিট পিটিশন আমরা দেখতে পেয়েছি। তো সেই মামলাটি আপাতত সেখানেও স্থগিতাদেশ থাকছে, অর্থাৎ সম্পূর্ণভাবে প্যানেল প্রকাশ মামলার উপর স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। তো দুটি বিষয় স্টে অর্ডার থাকছে, স্থগিতাদেশ থাকছে। এক, ৯৪ জন ক্যান্ডিডেটের আপাতত চাকরি বাতিল হচ্ছে না, তারা আপাতত চাকরিতে কন্টিনিউ থাকছে এবং
প্যানেল প্রকাশ মামলা 42,949 প্যানেল প্রকাশ মামলা, সেই মামলাতেও প্যানেল প্রকাশ আপাতত হচ্ছে না। সুপ্রিম কোর্টে স্টে অর্ডার যতক্ষণ না পর্যন্ত উঠছে বা পরবর্তী নির্দেশ না আসছে ততক্ষণ পর্যন্ত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কোনো রকমভাবে এই সমস্ত মামলাগুলি আর বিশেষভাবে শুনানি দ্বারা করাতে পারবে না। তো চলুন আমরা জেনে নিই এই 94 জন চাকরি বাতিলের মামলাটিতে কি অর্ডার দিয়েছেন, আমরা বিস্তারিত একটু নিচে দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি, আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার, নিম্নলিখিত অর্ডারগুলো সুপ্রিম কোর্ট তারা হিয়ারিং করিয়ে অর্ডারগুলো দিচ্ছেন। তো লিভ গ্রান্টেড, অর্থাৎ কোনো একটি পক্ষের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল, তার ফলে তাদেরকে সময় দেওয়া হয়েছে, লিভ গ্রান্ট করা হয়েছে এবং এই মামলাটি পরবর্তী শুনানির ডেট হিসেবে পরবর্তীতে লিস্টেড করে দেওয়া হয়েছে বা ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। লিস্ট ফর হিয়ারিং অন 21শে নভেম্বর 2024 তারিখ এই মামলাটি পরবর্তী শুনানির ডেট ঘোষণা করে দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি অভয় এস ওকা। তো প্রায় লং একটা টাইম এখানে পার করে তারপর শুনানির ডেট রাখা হয়েছে। প্রায় 1.5 মাসেরও বেশি সময়ের পরে গিয়ে এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টে এবং পরবর্তী লাইনে, লাস্ট লাইনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা মন্তব্য বা অর্ডার তারা রয়েছেন। কি বলছেন? টিল ফার্দার অর্ডার, পরবর্তীতে যতক্ষণ না পর্যন্ত কোনো অর্ডার দেওয়া হচ্ছে, দ্য ইন্টারিম রিলিফ গ্রান্টেড আর্লিয়ার বাই দিস কোর্ট টু কন্টিনিউ, অর্থাৎ সুপ্রিম কোর্টের পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত দ্য ইন্টারিম রিলিফ, অর্থাৎ ইতিপূর্বে যে স্টে অর্ডার দিয়েছিল, ইতিপূর্বে যে কলকাতা হাইকোর্টের 94 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিলের উপর যে 94 জন ক্যান্ডিডেটের চাকরি যে বাতিল করে দিয়েছিল এবং প্যানেল প্রকাশ মামলা যে অর্ডার ছিল, সেই মামলার উপর সম্পূর্ণভাবে ইন্টারিম স্টে অর্ডার দিয়েছিল বা স্থগিতাদেশ দিয়েছিল, সেটা কন্টিনিউ থাকবে। অর্থাৎ ইন্টারিম রিলিফটাকে গ্রান্ট করা হচ্ছে, এক্সটেনশন করা হচ্ছে আর্লিয়ার, যতক্ষণ না পর্যন্ত পরবর্তী কোনো অর্ডার আসছে, পরবর্তী কোনো ফার্দার অর্ডার তারা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা কন্টিনিউ থাকবে, পরিষ্কারভাবে তারা উল্লেখ করে দিলেন। তো দেখা যাক এই 94 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলায় পরবর্তী কি আপডেট উঠে আসে এবং প্রাথমিকের 42,000 প্যানেল প্রকাশ মামলা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট কি ইনস্ট্রাকশন দেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।